চরমনার জমিনে 3 দিন 3.5 দিন পর্যন্ত খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, তোমারে তালাশ করছি। ওই চরমনায় তোমারে পাই নাই। ফজরে যাইয়া তালাশ করছি, তোমারে পাই নাই। আরে টঙ্গির রাস্তায় যাইয়া তালাশ করছি, তোমারে পাই নাই। কত আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়া তালাশ করছি, তোমারে পাই নাই। ও মালিক, কত উজানি গেলাম, তোমারে তালাশ করছি, পাই নাই। চরমনার জমিনে 3 দিন 3.5 দিন পর্যন্ত খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, তোমারে তালাশ করছি। ওই চরমনায় তোমারে পাই নাই। কত হাজী সাহেবরা বলবে, ও আমার মালিক, মক্কায় দৌড়াইছি, তোমারে আমি পাই নাই। আরে পাগলদের উইঠাই দৌড়াইবার বলবে, মালিক তুমি কই, তোমার একটু দেখতে চাই। আমার মালিক, আপনার মালিক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা 70,000 নূরের পর্দাগুলো সরাইয়া দে, আমি আমার বান্দা বান্দির সঙ্গে সাক্ষাৎ দান করব। বাজার আল্লাহর নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতাল বদরি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামনে এমন ভাবে সাক্ষাৎ দেবে, আকাশের ভিতরে যেমন পূর্ণিমার চাঁদ উঠে যায়, দেখতে যেমন কোনো বিড়াবিড়ি লাগে না, আমার আপনার মালিক বান্দা বান্দির সামনে, পাগলদের সামনে এমন ভাবে হাজির হয়ে যাইবে, এত কাছের থেকে দেখবে বান্দা বান্দি পাগলের আমার মালিকের দেখা সেজদায় পড়ে যায়, কানবে আর বলবে, মালিক তোমার মতো এত সুন্দর মালিক, এত দয়ার মালিকের রাইখা কোন দুনিয়ার পিছনে পড়ছিলাম, কোন ছেলে মেয়ের পিছনে পড়ছিলাম, আরে কোন আখিরাতকে ভুলছিলাম, কোন মালিককে ভুলছিলাম। আমার সে বড় নিমক হারাম আর হইতে পারে না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা বাজান, আর যদি খোদা রাখাস্তা আমার মাশুক আমার মাওলাকে হারাইয়া ওই মৌতের বিছানায় যদি পাসার খাইয়া পইরা যাও, আল্লাহর নবী বলেন, স্বপ্নের মতো নাফরমান দেখতে থাকবে। আমার মালিক আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল এই নাফরমান আমার মালিকের ভুইলা দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ভুলছে, কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া ওকে মউত কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আজরাইল হাজির হবে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া জুড়ে তার শরীর। আজরাইলের এক একটা চক্ষু বাদান বড় বড় নীল দিঘির মতো হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনের জিলকিগুলো বের হইতে থাকবে। আর ওদিক দাস বাজান 7টা জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা যাবে। আল্লাহ, জোরে ডাক দাও না আল্লাহ। বাজান জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এই অবস্থা দেখা বাজার নাফরমান এমন ভয় পাইবে, নাফরমানের রূহটা 360টা মাকামের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে। আজে সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে, খবিস 60-70 বছর হায়াত পাইলি, আমার মাওলার হুকুম তুমি মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেবার জন্য। এই কথাটা বইলা বাজার আজে সালাতু ওয়াস সালামের নাফরমানের মুখটা হাতটা ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে রুটার মধ্যে খপ কইরা ধরবে, ধইরা এমন জোরে একটা টান মারবে, কলিজার রগরাশা সব ফিরিয়ে পাইরা নিয়ে যাবে। বাজার আর তো থাকতে পারবো না। ওই মাওলার পরিচয় নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাজার, কোন দুনিয়ার পাগল হইছো, কোন দুনিয়ার নেতা নেত্রীর পিছনে ঘুরো, কোন মালিকের ভুলছো,
যেই আপনার আমার মালিক আল্লাহু আকবার, তামাম আসমান জমিন বানাইলেন, নক্ষত্র বানাইলেন, সূর্য বানাইলেন, চন্দ্র তৈরি করলেন, বাজান মানুষ তৈরি করলেন, কত রং বেরঙের মাছ তৈরি করলেন। বলেন এই নিয়ামত কার? আমার মাওলার দেওয়া। আসমানের নিচে থাকলা, জমিনের উপরে চলাফেরা করলা, আমার মাওলার দেওয়া নিয়ামত সূর্যের আলো ভোগ করলা, আমার মাওলার দেয়া নিয়ামত চন্দ্রের আলো ভোগ করলা, আমার মাওলার দেয়া নিয়ামত চক্ষু দিয়া দেখলা, আমার মাওলার দেয়া নিয়ামত বাজান বাতাস টানলা এবং ছাড়লা, আমার মাওলার দেয়া নিয়ামত বাজান জবান দিয়া কথা বলছি নিয়ামত কার? হাত দিয়া কথা বলো নিয়ামত কার? পাও দিয়া চলি নিয়ামত আমার মাওলার, গাছের থেকে ফল পাইরা খাইলা নিয়ামত আমার মাওলার। বাজান আমার মালিক যদি একটু 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়াগিরি নেতাগিরি আর থাকবে না, সব জমিনের ভিতরে লাশ হইয়া পইরা থাকবে। ওই মালিকের চিনো, ওই মাওলার পরিচয় নাও, তারপরে মাওলার কবরে যাও। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিক বলেন এ গুনাহগার আয় আয় আয়, আমার ক্ষমার মজলিসে এসে বইসা যা। এই মজলিসটা বাজান একটা ক্ষমার মজলিস। কিসের মজলিস? দিলটা ভাইগা আমার মালিকের যদি একবার আল্লাহ কয়া ডাক দিতে পারো, আমার আপনার মালিক সমস্ত গুনাহ মাফ কইরা দেবে। এ জোরে বলেন মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? এক মূর্তি পূজক দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সনম সনম কইয়া ডাকে, কোনদিন মূর্তি জবাব দেয় না। বাজার একবার অনিচ্ছা সত্ত্বে জবান থেকে বের হইয়া গেল সমাদ। আল্লাহ পাকের একটি নাম, গুণবাচক একটি নাম, যখন বের হইয়া গেল, আমার আপনার মালিক কত দয়ার, কত মায়ার। আমার আপনার মালিক ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আব্দি, এ বান্দা আমি তো হাজির, তুই কেন আমারে ডাকছো? জোরে কর না সুবহানাল্লাহ। এ বাজান চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া বাজান মনের সঙ্গে একটু বুঝেন, কোন মালিকের ভুলছো, কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন সম্পদের মায়ায় পড়ছো। একটু বাজান মালিকের পরিচয় দেখো, নিতে পারো কিনা। বাজান রে, ওই মূর্তি পুজুক সেজদায় পইরা যায়, কান করে ও কান্দে আর বলে ও আমার মালিক, আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তির সামনে মূর্তি মূর্তি কইয়া ডাকলাম, সনম সনম কইয়া ডাকলাম, কোনদিন সনম মূর্তি আমার জবাব দেয় নাই। একবার অনিচ্ছা সত্ত্বে মুখ থেকে বের হইল সমাদ, আপনি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলেন। আপনার সে বড় আখেরে দয়ার মালিক আর হইতে পারে না, আমার সে বড় নিমক হারাম আর হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই মালিকের জবান খুলে ডাক দাও, বলো না আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন না আল্লাহ। আল্লাহু আল্লাহ। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন দুনিয়ার প্রেমে পড়ছো বাজার? একটু চক্ষু দুইটা বন্ধ কইরা মুরাকাবা করো, আল্লাহু আকবার, মউতের স্মরণ করো বাজার। আখিরে যদি মউতের স্মরণ করার মতো যদি করতে পারো বাজার, নফস শয়তান দুর্বল হবে, কলব সবল হইয়া যাবে। হে জোরে বলেন কথা ঠিক না বেঠি? বাজান কলবের পাওয়ার, এই কলব যদি সবল করতে পারো বাজার, 1 পয়সার মালিকও যদি আপনি আমি না হই,
আল্লাহু আকবার। বেলালে হাফসির মতো তোমার আমার মর্যাদা আল্লাহ এবং রসুলের কাছে আল্লাহ দান করবে। জোরে বলেন কথা ঠিক না বেটি? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান দুনিয়ার শিক্ষার দিক থেকে একেবারে বকলম, সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব, এক পয়সার মালিকও তিনি ছিলেন না। বাজান বংশের দিক থেকে একেবারে নিচু বংশের, গোলামের বাচ্চা গোলাম। বাজান চেহারার দিক থেকে একেবারে বিশ্রী। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার জবান ছিল তোতলা, আশহাদু পর্যন্ত তিনি স্পষ্ট করে বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু, আশহাদু বলতে পারতো না, বলতো আশহাদু। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে বেলাল হাফসির মর্যাদা কি পরিমাণ ছিল বাজান। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের মজলিসে ঢুকত, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী ডাক দিয়া বলতেন, সাইয়্যিদানা বেলাল, ওই যে দেখো আমাদের সর্দার বেলাল আসতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের কাছে এত দাম ছিল বাজান বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, আখরে এমন একটা জায়গায় যখন যাইয়া পৌঁছলো যেখানে জিব্রাইল পর্যন্ত যাইতে পারে না, অনুমতি নাই। আখরে আল্লাহর হাবিব একা একা চলেন, রাস্তা বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরবের আওয়াজ আল্লাহর হাবিবের কান মুবারকের মধ্যে পৌঁছাইতেছিল। আল্লাহ, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ও বেলাল, তোমার খরমের আওয়াজ আমি মেরাজে যাইয়া পাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো কিন্তু কলবের পার্থক্য এক, কিন্তু বাজান চেহারার কোনো মূল্য আমার মালিকের কাছে নাই। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার সম্পদের মূল্য আপনার আমার মালিকের কাছে নাই বাজান, কলবের মূল্য। এই কলব যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা ফেরেশতার চেয়েও দামি হইয়া যায়। আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল, এই মওতের মুরাকাবা যদি মাওলার জিকির করতে 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 মুরাকাবা করতে করতে বাজান রে, আল্লাহ বলাদের চক্ষু তোমার চক্ষু হয়ে যাবে। আরে মুরাকাবা করতে করতে মাওলার জিকির করতে 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 তখন আর চোখ আর তার সাধারণ চোখ থাকে না বাজান, ওই চোখটা বাজান আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়। তখন ওই বান্দা বান্দি আখরে মাওলার সঙ্গে এমন একটা মহাব্বত হইয়া যায়, তখন ওই পাগলা যেদিকে তাকায়, একটা গাছের পাতার দিকে তাকায়, ডাক দিয়ে বলে, গর্বে দারক তাসা বুঝে ধরো নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দপ্তরি মারিফতে কিরদিগার। বাবু, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো মালিক আসমান দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। আমি তো সূর্য দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। আরে আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে যায় বলে, হর রং মে তু হে, हर बू में तू है, हर गुल में तू, हर जा तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू। মাবুদ গো, আমি এখন গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি তো ফুলের গারান পাই না, আমি দেখি তোমার গারান পাই। এ জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মাওলার পাগল যখন হইতে পারবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে তখন মালিকের সঙ্গে এমন মুহাব্বত হবে, আমার আপনার মালিককে তখন ওই পাগল ডাক দিয়া দিয়া বলে, ও আমার মালিক, আর তামান্না দিল সে রুখসাত হো গই, আব তু আজা, আব তু খেলওয়াত আগাই। মাবুদ গো, আমার কলবের মধ্যে এখন আর দুনিয়ার ভালোবাসা নাই, নেতা নেত্রীর ভালোবাসা আমার কলবের মধ্যে আমার মালিকের এখন নাই, আমার কলবের মধ্যে কোনো দুনিয়া নাই, সব আমি খালি করছি। এখন আপনি দয়া মায়া করে আমার কলবের মধ্যে একটু জায়গা দেন। বাজান, এই জমিনের ভিতরে বহুত পাগল আছে, ওরা নাকটাই না ঘুমায়, তাদের কলবের ভিতরে টাস টাস মাওলার জিকির চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, বুজুর্গদের জীবনী ইতিহাস পড়লে দেখবেন অনেক বুজুর্গ আল্লাহু আকবার নাকটাই না ঘুমাইতেন, নাকটানোর শব্দ আসতো, কিন্তু পাশে যাইয়া দেখে বাজান তার জিহ্বাটা মাওলার জিকিরে উঠতে আছে আর নামতে আছে। এ জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতমান মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, একটা মুহূর্তের জন্য তোমার জিহ্বাকে মাওলার জিকির থেকে খালি রাখো না। এক পর্যায়ে ওই পাগলা যাইয়া বলে, ও আমার মালিক, আমি তোমাকে আল্লাহু আকবার বিনা মুজদালিফায় দৌড়াইছি, তোমারে তালাশ করছি, আমি পাই নাই। আরাফার জমিনে দৌড়াইছি, তোমারে আমি পাই নাই, তোমারে আমি পাই নাই। হাসরের ময়দানে পাগলারা উইঠা ডাক দিয়ে বলবে, আশিকারা রোজে মাহশর ওয়া কিয়ামত কারনিস, আশিকারা জুজ তামাশা ই জামালে ইয়ারে রিস। মাওলার পাগলা উইঠা বলবে, মাবুদ গো, ফজরে যাইয়া তালাশ করছি, তোমারে পাই নাই। আরে টঙ্গি রাস্তায় যাইয়া তালাশ করছি, তোমারে পাই নাই। কত আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়া তালাশ করছি, তোমারে পাই নাই। ও মালিক, কত উজানি গেলাম, তোমারে তালাশ করছি, পাই নাই। সর্বনাশ জমিনে 3 দিন 3.5 দিন পর্যন্ত খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, তোমারে তালাশ করছি, ওই চরমনায় তোমারে পাই নাই। কত হাজী সাহেবরা বলবে, ও আমার মালিক, মক্কায় দৌড়াইছি, তোমারে আমি পাই নাই। আরে পাগলদের উইঠাই দৌড়াইবার বলবে, মালিক তুমি কই, তোমার একটু দেখতে চাই। আমার মালিক, আপনার মালিক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা 70,000 নূরের পর্দাগুলো সরাইয়া দে, আমি আমার বান্দা বান্দির সঙ্গে সাক্ষাৎ দান করব। বাজার আল্লাহর নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতাল বদরি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামনে এমন ভাবে সাক্ষাৎ দেবে, আকাশের ভিতরে যেমন পূর্ণিমার চাঁদ উঠে যায়, দেখতে যেমন কোনো বিড়াবিড়ি লাগে না, আমার আপনার মালিক বান্দা বান্দির সামনে, পাগলদের সামনে এমন ভাবে হাজির হয়ে যাইবে, এত কাছের থেকে দেখবে বান্দা বান্দি পাগলের আমার মালিকের দেখে সেজদায় পড়ে যায়, কানবে আর বলবে, মালিক তোমার মতো এত সুন্দর মালিক, এত দয়ার মালিকের রাইখা কোন দুনিয়ার পিছনে পড়ছিলাম, কোন ছেলে মেয়ের পিছনে পড়ছিলাম, আরে কোন আখিরাতকে ভুলছিলাম, কোন মালিককে ভুলছিলাম, আমার সে বড় নিমক হারাম আর হইতে পারে না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা বাজান, আর যদি খোদা রাখাস্তা আমার মাশুক আমার মাওলাকে হারাইয়া ওই মৌতের বিছানায় যদি পাসার খাইয়া পইরা যাও, আল্লাহর নবী বলেন, স্বপ্নের মতো নাফরমান দেখতে থাকবে। আমার মালিক আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল, এই নাফরমান আমার মালিকের ভুইলা
দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ভুলছে, কোন জাহান্নাম কামাই করছে ওই জাহান্নাম না দেখাইয়া ওকে মউত কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আজরাইল হাজির হবে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া জুড়ে তার শরীর। আজরাইলের এক একটা চক্ষু বাদান বড় বড় নীল দিঘির মতো হয়ে যাইবা। আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনের জিলকিগুলো বের হইতে থাকবে। আর ওদিক দাস বাজান 7টা জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা যাবা। আল্লাহ, জোরে ডাক দাও না আল্লাহ। বাজান জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এই অবস্থা দেখা বাজার নাফরমান এমন ভয় পাইবে, নাফরমানের রূহটা 360টা মাকামের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে, খবিস 60-70 বছর হায়াত পাইলি, আমার মাওলার হুকুম তুমি মানো নাই। আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেবার জন্য। এই কথাটা বইলা বাজার আজরাইল সালাতু ওয়াস সালামের নাফরমানের মুখ দা হাতটা ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে রুটার মধ্যে খপ কইরা ধরবে, ধইরা এমন জোরে একটা টান মারবে, কলিজার রগরাশা সব ফিরিয়ে পাইরা নিয়ে যাবে। বাজার আর তো থাকতে পারবো না। বাজান এই বাড়ি ঘর থেকে টাইনে আশ্রয় নামাইয়া দিবে। বাজান এই যে 5 না কি যেন একটা রডের, আরে রডের একটা দোকান, রড সিমেন্টের দোকান, নামটা ভুলে গেছি বাজার। আল্লাহর বাংলা বাজান এই রোডের পাশে মিতু স্টিলের মালিক জামাল ভাই, ও দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পাগল হইছো একটু বুঝো। দুনিয়া আখিরাত নিয়ে মুরাকাবা করো, দুনিয়া আখিরাত নিয়ে একটু চিন্তা করো বাজার। হাকিকত সে ও দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। বাজার ওই 5 মোড়ে শুনছিলাম মিতু স্টিলের মালিক জামাল ভাই আমাকে অন্তর থেকে মহাব্বত করতেন। আল্লাহর বান্দা অনেক দান খায়রাত করতেন। বাজান মোড় থেকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে রাত্রে বাসায় আসলেন, খানা খেয়ে ঘুমিয়ে যাবেন। বাজান বলতেছে আমার পেটে ব্যথা করতেছে, আরে দৌড়ে নিয়ে আসলো, ঢাকার দিকে নিয়ে রওনা করলো। বাজান আরে যাওয়ার পথে এই তো হসপিটাল, এই হসপিটালে বাজান ঢুকাইলো। ঢুকানোর পরে বলতেছে মনে হয় আর নাই, কিন্তু তাদের বিশ্বাস হয় না। বাজান তাকে নিয়ে ঢাকা রওনা করছে। এই যে রাইনাদি সিএনজি পাম্প, এই পাম্পে যখন ঢুকাইলো আল্লাহু আকবার গ্যাস নেওয়ার জন্য, এ আল্লাহর বান্দারা যারা মরবেন তাদের সঙ্গে কথা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, এই দুনিয়া তোমাকে আমাকে কি করবে, এইটাই বাজান একটু মুরাকাবা করো। আরে বাজান আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে যখন গ্যাস নিলের পর বলতেছে না নিয়ে যাব ঢাকায়, দেখে আসি। বাজার যখন নিয়ে গেল ডাক্তার জামাল ভাইকে দেখে বলতেছে কি নিয়ে আসতেন, এত বহু আগেই চইলা গেছে। এইভাবে মানুষ হঠাৎ মারা যায়। আরে বাজার কত সন্তান বাবা মা থুইয়া মারা যায়। এরপরে বাজার আমার ওই দিন কোথায় যেন মাহফিল ছিল, আসার পথে আমার ছোট ভাই হাফেজ মাওলানা ইসরাফিল বলতেছে ভাইজান একটু জামাল ভাইকে দেখে যায়, এই বিল্ডিং এর কি লাভ, এই দুনিয়ার এই অট্টালিকা সাজায় কি লাভ, এই যে বিল্ডিং এর সামনে আইনা রাস্তার ভিতরে ফালাইয়া রাখলো, আর বাজান ঘরেও নিল না। এই তো বাজান দুনিয়া, এই দুনিয়া বাজান একদিন লাথি
মারবে, এই দুনিয়া কবরের ভিতরে নামাইয়া দিবে বাজান। এই কবর 24টা ঘন্টা ডাইকা ডাইকা বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। প্রধান আকাশটা যদি মাসুক আমার পাওলাকে হারাইয়া বাজান ওই কবরে যায় বিছানা করো, দুই সাইডের মাটির আপন মারের এমন জোরে চাপ চাপ মারবা, এক পাথরের হাড্ডি অপর পাথরে মিলাইয়া দিবে বাজান। আরে কোন খাতির হবে না। কোন কোন নাফরমানের কবরের ভিতরে নবী বলেন তিসাতু ওয়া তিসঈনা ইল্লিনান লাউ নুফিখা ফিল আরদি মাম বাতাত খাদারা। নবী বলেন একটা না দুইটা না 99টা সাপ কবরের ভিতরে জমা হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিয়ে, একটা সাপ কামড় দিবে 40 বছর ব্যথা করবে বাজান, কেমনে সহ্য করবা? বুইরা শুই না তারপরে মাওলার কবর যাও। আল্লাহ আল্লাহ। এরপরে বাজার হাজার হাজার বছর ওই কবরে থাকা লাগবে বাবা। হাসরের ময়দানে উঠব, 50,000 বছরের কিয়ামতের ময়দান। আরে বাজার এই যে সূর্য তুমি এবং আমি দেখতেছি, এই সূর্য তোমার আমার উপরে মাথার উপরে তাপ দেয়, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয় বাজান। যখন চৈত্র মাসে গরমের দিনে এই সূর্য যখন তাপ দেয়, এই সূর্যের গরমে আল্লাহু আকবার টিনের চাল গরম হয়ে যায়, পুষ্কুনির পানিগুলা পর্যন্ত গরম হয়ে যায়, উপর পর্যন্ত জিব্বা বের কইরা যায়। আরে পুষ্কুনিতে নাইমা পানি পান করে, আরে মানুষগুলা সহ্য করতে না পাইরা কেউ গাছের ছায়ার নিচে দৌড়ায়, আরে কেউ ঘরের ভিতরে দৌড়ায়। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো গাছপালা নাই। আল্লাহ আল্লাহ। ওই হাসরের ময়দানে আমার মালিক রাগ হইয়া, আমার মালিক ডাক দিয়ে বলবে সূর্য নাফরমানদের হাসরের ময়দানে মাথার এক হাত উপরে উপর কইরা নাইমে আসো বাজান। সূর্য যখন উপর কইরা আমার মালিক চাইরা দিবেন, আমার মালিক ঘোষণা করবে ও সূর্য তোর ভিতরে যত গরম আছে সব আজকের দিনে চাইরা দে বাজান। সূর্যের এত গরম, সূর্যের গরমে আসরের ময়দান বাজান পুইরা লাল গরু লাল চামড়ার মতো লাল হয়ে যাইবে। আল্লাহ ওই হাসরের ময়দানের মাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটে যাইবে, ভাতের ফেরার মতো মগজগুলো উতলায়া বায়া বায়া পড়বে, শরীরের চামড়াগুলো কইসা দরাস করে জমিনে পইরে যাইবে। আরে আল্লাহ হে জোরে ডাক দাও না আল্লাহ, আমার মালিকের মায়া করে ডাক দাও না আল্লাহ। আমার মালিককে বলো মালিক আপনি দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দেন। আমার মালিক আগে কোরআন কারীমের ভিতরে ঘোষণা করছে বাজান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা বাঁচবেও না মরবেও না, শুধু লাফাইবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ আল্লাহ। ওদিক দিয়ে একটা না বাজান দুইটা না 7টা জাহান্নাম গুরিম গুরিম ডাক মারতে থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। এরপরও জাহান্নাম লাফায়া লাফায়া আসতে থাকবে বাজান। নবী সেজদায় পুইরা যায় কারবে আর বলবে মালিক এই সূর্য আরে গরবে আমার উম্মতেরা কি কষ্ট করতেছে, আবার জাহান্নামে দিক দিয়ে লাফায়া লাফায়া আসতেছে, আপনার জাহান্নামকে ঠেকান। আজকের এই জাহান্নাম আমার একটা গুনাহগার উম্মতকে যদি খাইয়া ফেলায়, আমি নবী বলতেছি আপনার নামের কসম খাইয়ে বলতেছি আমি নবী আপনার বেহেশতে যাব না। হে বাজান কোন দয়ার নবী,
কোন মায়ার নবী, উম্মতের কান্নারি নবী। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠান, আজকের এই দিনে আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হে নবী, আপনি যা বলবেন সব আপনার মাইনে নেওয়া হবে। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, ফেরেশতা এক গ্লাস পানি দিলাম, নিয়ে আমার বন্ধুর হাতে দাও। বন্ধুকে যায় বলো জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার জন্য। বাজান যখন জাহান্নামের গায়ে ছিটা দেবে, জাহান্নাম বাজান পিছনে হাদিসের ভিতরে আসছে কেত কেত শব্দ কইরা পিছনে দৌড়াইবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, মালিক এহারে যে জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা ধইরা রাখতে পারে না। কোন পানি দিলেন, কোন কুদরতি পানি, কোন বরকতি পানি। ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চইলা গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বন্ধু, এই পানি কোনো আবে জমজমের পানি না, এই পানি কোনো কুদরতি বরকতি পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না গো বন্ধু। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার বান্দা বান্দি, আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা যখন গুনার কথা মনে কইরে, জাহান্নামের কথা মনে কইরে, যখন নাকি দুই চোখের পানি ফলাইয়া যখন জমিনে কানছিল, ওই পানিগুলাকে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নূরের বোতলে জমা কইরা রাখছি। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এ বাজার, চোখের পানি ফালাইয়া কান্দ। নবীর ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে কবরে চইলা গেছে বাজান। সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন সাহাবাই কেরাম কানতে কানতে কবরে চইলা গেছে। আল্লাহ বলারা কানতে কানতে কবরে গেছে বাজান। নবী কোনো গুনাহ করে নাই, এরপরে এমন ভাবে কান্ত, হাদিসের ভিতরে আসছে তাল্লুন, নামাজে দাঁড়াইয়া এমন ভাবে কান্ত মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। হে বাজান, আমার মাওলার ভয় এত কি কম হইয়া গেল? তুমি আর আমি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, দুই ফুটা চোখের পানি ফালাইয়া কেন কানতে পারবো না? কানতে পারবো না। হে বাজার, নবী বলেন জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন হারাম, জান্নাত তোমার উপরে ওয়াজিব হইয়া যাবে।